সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদকে বলা হয় আস্থার শেষ ঠিকানা। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদে সেই আস্থার বদলে এখন বিরাজ করছে চরম ভোগান্তি। জন্ম নিবন্ধন থেকে শুরু করে নাগরিক সনদ, প্রতিটি সেবার জন্যই এখানে সাধারণ মানুষকে টপকাতে হচ্ছে অনিয়ম আর দুর্নীতির বিশাল দেয়াল। আমি জানতে চাই এই ১৩০০ টাকা কেন নেওয়া হচ্ছে সরকারিভাবে, এটার নির্ধারিত কোনো ফি আছে কিনা এটা জানতে চাই আজকে আপনাদের মাধ্যমে। আমার মেয়ের একটা জন্ম নিবন্ধন ইংলিশ করার জন্য দিয়েছিলাম এখানে, তো ওইটা নিবার জন্য আসছিলাম। আজ থেকে ৩ দিন আসছি আর কি, দেবার তো ৩ দিন আসছি। ২৫০ টাকা দেন এটা বলছে, তখন ২৫০ টাকা দিছি। তারপরে আমার বলছে যে এটা ওই পরে মাস ১.৫ মাস লাগবে, ১.৫ মাস পরে নিয়ে যাবে। স্থানীয়দের অভিযোগের তীর পরিষদের উদ্যোক্তা লিটন চন্দ্রনাথের দিকে। সরকারি ফি এবং নির্ধারিত সময়ের তোয়াক্কা না করে সেবার নামে এখানে চলে অলিখিত দরদাম। ভুক্তভোগীদের দাবি টাকা ছাড়া এখানে ফাইল নড়ে না। আজ নয় কাল এমন টালবাহানায় দিনের পর দিন ঘোরানো হয় সেবা গ্রহীতাদের। আর এই কৃত্রিম বিলম্ব কাটাতে বাড়তি টাকা যেন এখন এখানকার অলিখিত নিয়মে পরিণত হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদের মতো জরুরি কাগজপত্রের জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ যারা নিয়মকানুন কম বোঝেন, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে পকেট কাটা হচ্ছে প্রতিনিয়ত। বছরের পর বছর ধরে চলা এই অনিয়মে স্থানীয়দের মধ্যে এখন ক্ষোভ তুঙ্গে, যদিও অভিযোগের বিষয়ে দায়সারা উত্তর দিয়েছেন সংশ্লিষ্টরা। ১০০ টাকা কিসের? আপনি কত নিছেন? ৪০০ টাকা নিচ্ছি। ৪০০ টাকা। এই বাকি ৩০০ টাকা কি বাবদ নিছেন? এখানে পরিষদের খরচ আছে, স্ট্যাম্প, কালো ছবি তোলার পর একটা কালার প্রিন্ট ছবি দিতে হয় ওদেরকে। এগুলোর ব্যাপারে আপনি ৩০০ টাকা নিয়ে নেবেন? আমার পারিশ্রমিক আছে ১০০ টাকা। আবেদন আছে। মৃত্যু সার্টিফিকেটের কি? তুমি যে ৮০০ টাকা নিয়েছো আমার কাছে একটা ছবি আছে, সেটা মৃত্যু সনদের কথা বলি। এটা ৮০০ টাকা কেমনে হয় এটা না, আমি তো মৃত্যু সনদের ৮০০ টাকা কারো কাছ থেকে। তবে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার ফখরুল ইসলাম জানিয়েছেন কঠোর বার্তার কথা। তার মতে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের সরকার নির্ধারিত যেসব সেবা আমরা দিই ইউনিয়ন পরিষদ থেকে, সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত ফি নেওয়ার কোনো সুযোগ নেই। আবারও স্পষ্ট করছি, অতিরিক্ত ফি নেওয়ার কোনো সুযোগ না কারো পক্ষে। যদি কেউ এমন ফি দিয়ে থাকে, যদি প্রমাণিত হয়, আমরা অবশ্যই তার প্রতি ব্যবস্থা করব। তবে আশ্বাসের বাণী নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার গণমাধ্যমে এই ইউনিয়ন পরিষদের অনিয়মের খবর উঠে এসছে, কিন্তু রহস্যজনক কারণে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। সচেতন মহলের মতে, জবাবদিহিতা ও কঠোর নজরদারি নিশ্চিত করা না গেলে স্থানীয় সরকার ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা পুরোপুরি হারিয়ে যাবে। এই ব্যাপারে আমি কিছু জানবো না, জানি নাই, আমি জানানোর জন্য চেষ্টা করে নাই। যদি নিয়ে থাকে এটা আর নেবে না। জানি না বলতে আমি ১০০ টাকার ব্যাপারে জানি, এই যে ৮০০ টাকা নিচ্ছে, কিভাবে নিচ্ছে, কে নিচ্ছে, কেউ আমাকে কমপ্লেন করে নাই যাবো। এখন আমরা যেহেতু এই ব্যাপারে ওয়াকিবহাল হয়, আমার কাছে আসছেন, এটার আমি বিহিত করে দেখবো এবং অদূর ভবিষ্যতে এই ব্যাপারে আর কোনো ধরনের এক্সট্রা ফি নেওয়া হবে না যদি ১০০ টাকার বাবদে। এবং যারা পরিশ্রম করতেছে এদের পরিশ্রমের ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না ভাই। ১০০ টাকার ব্যাপারে জানি, অতিরিক্ত যে টাকাগুলো নিচ্ছে কিভাবে নিচ্ছে এটা আমি পরে দেখব। সৈয়দপুর ইউনিয়ন পরিষদে সেবার নামে চলা এই হয়রানি কবে বন্ধ হবে? প্রশাসনের আশ্বাস কি শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে, নাকি বরাবরের মতোই সবকিছু থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে? সেই উত্তরের অপেক্ষায় আছেন সীতাকুণ্ডের সাধারণ মানুষ। বাংলা টিভি নিউজ ডেস্ক।